আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। সবাই কেমন আছেন এবং ঈদ কেমন কাটলো সেটা কমেন্ট করে জানান। ওষুধ পরিচিতি, গ্যাসের ওষুধ ইসোরাল। আজকে আমরা জানবো গ্যাসের সমস্যায় ব্যবহার হওয়া আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে, যেটা আমরা অনেকেই ব্যবহার করে থাকি। এসোমিপ্রাজোল কি? চলুন জেনে নিই। এসোমিপ্রাজোল হলো একটি ওষুধ যা প্রাথমিকভাবে পেটের অতিরিক্ত অ্যাসিড যেমন গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, গার্ড, পেপসিক আলসার এবং জেলিঙ্গার এলিসন সিন্ড্রোমের মতো অবস্থায় চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এসোমিপ্রাজোল এক প্রকার প্রোটন পাম্প ইনহিবিটরস পিপিআই নামক ওষুধের একটি শ্রেণী অন্তর্গত, যা পাকস্থলীতে অ্যাসিডের উৎপাদন কমিয়ে কাজ করে। এটি সাধারণত ট্যাবলেট বা ক্যাপসুল হিসেবে মৌখিকভাবে নেওয়া হয়, প্রায় খাবারের আগে প্রতিদিন একবার। এসোমিপ্রাজোলের নির্দেশনা বা এটা আমরা কেন খাবো। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এসোমিপ্রাজোল গার্ডের উপসর্গ যেমন বুক জ্বালা পোড়া, অ্যাসিড রিগার্ডেশন এবং গিলতে অসুবিধা দূর করতে সহায়তা করে। পেপটিক আলসার। এটি অত্যাধিক অ্যাসিড উৎপাদনের কারণে পেপটিক আলসার, গ্যাস্ট্রিক এবং ডুওডেনাল উভয় আলসার নিরাময় এবং প্রতিরোধ করতে ব্যবহার হয়ে থাকে। জেলিঙ্গার এলিসন সিন্ড্রোম এই বিরল অবস্থার মধ্যে টিউমার জড়িত, যা পেটে অ্যাসিডের অত্যাধিক উৎপাদন ঘটায়। এসোমিপ্রাজোল এই সিন্ড্রোমের সাথে যুক্ত উচ্চ অ্যাসিডের মাত্রা কম করে এবং রক্ষণাবেক্ষণ থেরাপি। পুনরাবৃত্তি প্রতিরোধ করার জন্য নিরাময় খাদ্যনালীতে আক্রান্ত রোগীদের রক্ষণাবেক্ষণ থেরাপির জন্য এটি নির্ধারিত হয়ে থাকে। ইরোসিভ এসোফ্যাগাইটিস। এসোমিপ্রাজোল পাকস্থলীতে অ্যাসিডের কারণে খাদ্যনালীর আস্তরণের ক্ষতি নিরাময়ে সাহায্য করে। কিভাবে কাজ করে বা ফার্মাকোলজি। এসোমিপ্রাজোল হলো একটি প্রোটন পাম্প ইনহিবিটর পিপিআই, যা পাকস্থলীর প্যারাইটাল কোষে অবস্থিত গ্যাস্ট্রিক প্রোটন পাম্প হাইড্রোজেন, পটাশিয়াম এবং এটিপিএসকে বাধা দিয়ে ফার্মাকোলজিক্যাল প্রভাব প্রয়োগ করে থাকে। ক্রিয়ার প্রক্রিয়া। এসোমিপ্রাজোল পরিবর্তনীয়ভাবে গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষের সেক্রেটারি পিস্টে হাইড্রোজেন, পটাশিয়াম, এটিপিএস এনজাইম সিস্টেমের সাথে আবদ্ধ হয়। এই বাধাই গ্যাস্ট্রিক লুমেনে হাইড্রোজেন আয়ন প্রোটন পরিবহনে বাধা দেয়, যার ফলে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ হ্রাস পায়। ফলস্বরূপ এসোমিপ্রাজোল কার্যকরভাবে গ্যাস্ট্রিক পিএইচ বাড়ায়, যা গার্ড এবং পেপটিক আলসারের মতো অবস্থার চিকিৎসা করতে সাহায্য করে। ফার্মাকোডাইনামিক্স। গ্যাস্ট্রিক অ্যাসিড দমন। এসোমিপ্রাজোল বেসাল এবং উদ্দীপিত গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ উভয় দমন করে। এটি মৌখিক প্রশাসনে 1 থেকে 2 ঘন্টার মধ্যে এটি কাজ করা শুরু করে এবং 24 ঘন্টা পর্যন্ত গ্যাস্ট্রিক অ্যাসিড উৎপাদন হ্রাস করে। অ্যাকশনের সময়কাল। ক্রিয়া করার দীর্ঘ সময়কালের কারণে এসোমিপ্রাজোল প্রায় প্রতিদিন একবার খাওয়া হয়। শ্বসন। মৌখিক গ্রহণের পর এসোমিপ্রাজোল দ্রুত শোষিত হয়। জৈব উপলব্ধতা প্রায় 64% এবং খাদ্য দ্বারা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয় না। সর্বোচ্চ প্লাজমা ঘনত্ব 1 থেকে 2 ঘন্টা পরে ডোজ অর্জন করা হয়। বিপাক। এসোমিপ্রাজোল প্রাথমিকভাবে সাইপেস 2C19 এবং সাইপ 3A4 এনজাইমের মাধ্যমে হেপাটিক বিপাকের মধ্য দিয়ে যায়। এটি নিষ্ক্রিয় মেটাবোলাইট বিভাজিত হয় প্রধানত লিভারে। সাইপেস 2C19 এর জেনেটিক পলিমরফিজমগুলো এসোমিপ্রাজোলের বিপাককে প্রভাবিত করতে পারে এবং কিছু নির্দিষ্ট ব্যক্তির মধ্যে কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। নিঃসরণ। এসোমিপ্রাজোলের বিপাকগুলো প্রাথমিকভাবে প্রস্রাবে নির্গত হয় এবং একটি ছোট অংশ মলের মাধ্যমে নির্গত হয়। অর্ধজীবন। এসোমিপ্রাজোল নির্মূল অর্ধজীবন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। যাই হোক, প্রোটন পাম্পের অপরিবর্তনীয় বাধার কারণে অ্যাসিড দমনের সময়কাল প্লাজমা প্রোটিনের উপর নির্ভর করতে পারে। শর্ট ফার্মাকোলজি। সংক্ষেপে এসোমিপ্রাজোল ফার্মাকোলজি প্যারাইটাল কোষের প্রোটন পাম্পের সাথে অপরিবর্তনীয় আবদ্ধতার মাধ্যমে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণের শক্তিশালী বাধাকে ঘিরে আবর্তিত হয়, যা অ্যাসিড সম্পর্কিত ব্যাধিগুলোর কার্যকর ব্যবস্থাপনার দিকে পরিচালিত করে থাকে। ইন্টারঅ্যাকশন বা মিথস্ক্রিয়া। অন্যান্য পিপিআইয়ের মতো এসোমিপ্রাজোল এমন ওষুধের সাথে যোগাযোগ করতে পারে যা শোষণের জন্য অ্যাসিডিক গ্যাস্ট্রিক পিএইচের প্রয়োজন হয়, যেমন এটি সাইপেস 2C19 এনজাইম সিস্টেম দ্বারা বিপাকিত ওষুধের সাথেও যোগাযোগ করতে পারে।
ব্যবহার: এসোইমপ্রাজল গার্ড ক্ষয়কারী, খাদ্যনালীর প্রদাহ, পেপটিক আলসার, গ্যাস্ট্রিক এবং ডুওডেনাল উভয় এবং জোলিঙ্গার এলিসন সিনড্রোমের চিকিৎসার জন্য নির্দেশিত হয়। এর উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের মধ্যে অ্যানেসাইড পরিচিত গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়ে থাকে। বিশেষ ব্যবহার বা স্পেশাল ইউজেস: হেলিকোব্যাক্টার পাইলোরি নির্মূল করতে এসোমিপ্রাজল কখনো কখনো অ্যান্টিবায়োটিকের সাথে হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়া নির্মূল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, যা গ্যাস্ট্রিক আলসার এবং অন্যান্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যার কারণে হতে পারে। এসোমিপ্রাজল পাকস্থলীর আস্তরণে প্রোটন পাম্পকে বাধা দিয়ে কাজ করে থাকে। পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট: অন্যান্য প্রোটন পাম্প ইনহিবিটর পিপিআই এর মতো এসোমিপ্রাজল সাধারণত ভালোভাবে সহ্য করা যায়, তবে এটি নির্দিষ্ট ব্যক্তির মধ্যে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তার মধ্যে কিছু মাথা ব্যথা, বমি বমি ভাব, কিছু কিছু ব্যক্তির মধ্যে বমি বমি ভাব অনুভব করতে পারে, পেটে ব্যথা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, ফ্ল্যাটুলেন্স বা গ্যাস। এছাড়াও শুষ্ক মুখ, মাথা ব্যথা, ক্লান্তি বা অবসাদ দেখা যাওয়া এরকম সমস্যাও দেখা যেতে পারে। এছাড়াও ফুসকুড়ি বিরল কিন্তু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে এসোমিপ্রাজল এবং অন্যান্য পিপিআইগুলো বিরল কিন্তু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়া, অ্যানফিল্যাক্সিস, গুরুতর লিভারের সমস্যা, নির্দিষ্ট সংক্রমণের বর্ধিত ঝুঁকির সাথে যুক্ত, যেমন নিউমোনিয়া, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল সম্পর্কিত ডায়রিয়া ইত্যাদি সমস্যা দেখা যেতে পারে। কিভাবে এটি পাওয়া যায় বা ডোজেস ফর্ম: এসোমিপ্রাজল মূলত বাজারে 4 আকারে পাওয়া যায় থাকে। এর মধ্যে একটি হচ্ছে ট্যাবলেটটি 20 এবং 40 মিলিগ্রাম আকারে পাওয়া যায়, ক্যাপসুল 20 এবং 40 মিলিগ্রাম আকারে পাওয়া যায়, এমইউপিএস মাপস যেটি 40 মিলিগ্রাম আকারে পাওয়া যায় এবং আইভি ইনফিউশন 40 মিলিগ্রাম পার ফাইলে পাওয়া যায়। সেবন মাত্রা জেনে নিই। অসুস্থতার উপরে সেবন মাত্রা নির্ভরশীল, তবে অধিকাংশ ক্ষেত্রেই প্রতিদিন একটি করে ট্যাবলেট প্রদান করা হয়ে থাকে বা একটি করে ট্যাবলেট খেতে বলা হয়ে থাকে। পরিচিত কিছু ব্র্যান্ড নেম: ইসোরাল এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক বাজারজাতকৃত হয়, স্পোরাল এসকেপ ফার্মাসিউটিক্যালস কর্তৃক বাজারজাতকৃত হয়ে থাকে, এক্সিয়াম যেটি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কর্তৃক বাজারজাতকৃত হয়ে থাকে, ম্যাক্স প্রো রেন্টা ফার্মাসিউটিক্যালস কর্তৃক বাজারজাতকৃত হয়ে থাকে এবং নেক্সাম স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি কর্তৃক বাজারজাতকৃত হয়ে থাকে।